আপনি কি জানেন পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয়? শোবার 5 মিনিট আগে কি খেলে রাতের ঘুম প্রখর হয়? কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে? কি খেলে কোনোদিনও হাড় ও জয়েন্টের ব্যথা হবে না? অতিরিক্ত মাছ খেলে শরীরে কোন রোগের আশঙ্কা বেড়ে যায়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন পতঙ্গ আমাদের শরীরের ঘাম খেয়ে থাকে? প্রজাপতি, মৌমাছি, মশা নাকি পিঁপড়ে? সঠিক উত্তরটি হলো প্রজাপতি। খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? কলা, করলা, দুধ নাকি দই? সঠিক উত্তরটি হলো করলা। সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনো করলা খাবেন না, কারণ কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেই অক্সাইড আপনি করলাতে পাবেন। কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি মাত্রায় অক্সাইড থাকে করলাতে। তাতে করে শরীরের মধ্যে তা প্রবেশ করার পর তা মিলেমিশে বিষক্রিয়ার সৃষ্টি করে। তবে এই বিষক্রিয়া খুবই ধীরে ধীরে কাজ করে এবং পরে তা গভীর অসুখের সৃষ্টি করতে পারে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। কোন দেশে একটিও নিউজ চ্যানেল নেই? উত্তর কোরিয়া, সৌদি আরব, রাশিয়া নাকি গ্রিক? সঠিক উত্তরটি হলো গ্রিক। ব্যারোমিটারের কাঁটা হঠাৎ নেমে গেলে সেটা কিসের ইঙ্গিত দেয়? বৃষ্টির, ঝড়ের, গরমের নাকি শীতের? সঠিক উত্তরটি হলো ঝড়ের। কি খেলে কোনোদিনও হাড় ও জয়েন্টের ব্যথা হবে না? ডিম, দুধ, সাদা তিল নাকি চকলেট? সঠিক উত্তরটি হলো সাদা তিল। ফাইবারযুক্ত হওয়ার ফলে হজম ও কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যা দূর করে। সাদা তিলে রয়েছে কপার বা তামা, যা গাঁটের ব্যথা, ফুলে যাওয়া, মাসল পেইন বা বাতের ব্যথার উপশমে কার্যকারী। তিলের বীজ প্রদাহ এবং বাতের লক্ষণ হ্রাস করতে পারে। তিলের বীজে প্রচুর পরিমাণে তামা থাকে, যা প্রদাহ হ্রাস করতে সহায়তা করে। যেহেতু দেহ তামা তৈরি করতে পারে না, তাই তিল খেলে বা এর তেল ব্যবহার করলে ভালো কাজে দেয়। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার আপনার হাড়কে সুস্থ রাখার একমাত্র উপায় নয়। কোন কোম্পানি একজন মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্টের পার্থক্য করতে সক্ষম? অ্যাপেল, নোকিয়া, স্যামসাং নাকি ভিভো? সঠিক উত্তরটি হলো অ্যাপেল। দাঁত মাজার আগে জল খেলে কোন বড় রোগ হয় না? উচ্চ রক্তচাপ, লিভার ড্যামেজ, পেটে পাথর নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হলো উচ্চ রক্তচাপ। স্বাস্থ্য গবেষকদের মতে সকালে ব্রাশ করার আগে প্রত্যেকেরই প্রচুর জলপান করা উচিত। উচ্চ রক্তচাপের রোগীদের প্রতিদিন এই রুটিনটি অবলম্বন করা উচিত এবং সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ব্রাশ না করে স্বাভাবিক জল বা হালকা গরম জল পান করা উচিত। এটি রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।
দাঁত মাজার আগে জল খেলে হজম শক্তির উন্নতি হয়। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন যারা, বাসি মুখে জল খাওয়ার অভ্যাস দারুণ কাজে দিতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখার অন্যতম উপায় এটি। অতিরিক্ত মাছ খেলে শরীরে কোন রোগের আশঙ্কা বেড়ে যায়? স্কিন ক্যান্সার, অ্যালার্জি, হৃদরোগ নাকি স্কারভি রোগ? সঠিক উত্তরটি হলো স্কিন ক্যান্সার। কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে? ঢ্যাঁড়স, গাজর, মূলা নাকি টমেটো? সঠিক উত্তরটি হলো টমেটো। টমেটোর মধ্যে ভিটামিন সি ও প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীরে জমে থাকা টক্সিন দূর করে। টমেটোতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া শসার মধ্যে বেশ ভালো পরিমাণে ফাইবার রয়েছে। তাছাড়া এতে জলের পরিমাণ বেশি, তাই এটি শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিডের মাত্রা বের করে দিতে সক্ষম। ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে টমেটো, ব্রকলি ও শসা বেশি করে খাওয়া শুরু করা উচিত। কোন প্রাণী জন্মবার সময় প্রায় 7 থেকে 8 ফুট উপর থেকে নিচে পড়ে? হাতি, বানর, বাদুড় নাকি জিরাফ? সঠিক উত্তরটি হলো জিরাফ। ঘুমের মধ্যে আচমকা ঝাঁকুনি কোন বড় রোগের লক্ষণ? হার্ট অ্যাটাক, ক্যান্সার, প্লেগ নাকি হিপোনিক জাক্স? সঠিক উত্তরটি হলো হিপোনিক জাক্স। পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয়? থানকুনির রস, সরষের তেল, হিং নাকি অ্যালোভেরা? সঠিক উত্তরটি হলো সরষের তেল। নার্ভের সমস্যায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। নার্ভের সমস্যা কমাতে চাইলে পায়ের তলায় সরষের তেল মালিশ বড় ভূমিকা রাখতে পারে। নার্ভের সমস্যা বাড়লে এই ম্যাসাজ করে দেখুন, ভালো থাকবেন। সরষের তেল ফ্লাভোনয়েড এবং কেরাটিনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, সি এবং কে সমৃদ্ধ। সরষের তেল দিয়ে পা মালিশ করলে অনেক রোগ নিরাময় হয়। এছাড়া তলদেশে মালিশ করলে শারীরিক ও মানসিক প্রশান্তি পাওয়া যায়। খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত কমে? স্টিলের পাত্রে, মাটির পাত্রে, কাঁসার পাত্রে নাকি তামার পাত্রে? সঠিক উত্তরটি হলো তামার পাত্রে। শোবার 5 মিনিট আগে কি খেলে রাতের ঘুম প্রখর হয়? আখরোট, দুধ, বাদাম নাকি গ্রিন টি? সঠিক উত্তরটি হলো আখরোট। আখরোট খেলে ভালো ঘুম হয়। আখরোটের মতো বাদাম মেলাটোনিনের ভালো উৎস। আখরোটে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ভালো ঘুম হতে সাহায্য করে। এছাড়াও এগুলোতে আলফা লিনোলিক অ্যাসিড রয়েছে, যা এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি শরীরে ডিএইচে রূপান্তরিত হয়, যা অনিদ্রা দূর করে। শোবার আগে আখরোট খাওয়া আপনার ঘুমের গুণমান উন্নত করতে এবং শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই ভালো স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। ভিটামিন বি মূলত নিচের কোনটিতে পাওয়া যায়? মাংসে, মাছে, তরকারির খোসায় নাকি ডিমে?
সঠিক উত্তরটি হলো তরকারির খোসায়।